আপনাদের মনে অনেক প্রশ্ন তাই না যে পিয়াপু তুমি কি হানিমুনে গেছো নাকি একবারই চলে গেছো? চলেন আজকে এটার অ্যান্সার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। সো শুরু থেকে শুরু করি। বিয়ের পরপরই আমি চলে গিয়েছিলাম শ্যুটে। আমাদের আর্টস অফ পিয়ার আপকামিং ঈদ কালেকশন অনেক সুন্দর সুন্দর আসতে যাচ্ছে, এটা আগে থেকে বলে দিই। এবার 3 পিস এবং কুর্তি অনেক কালেকশন থাকবে। শ্যুট শেষে তারপর চলে যাই আমরা যেখানে শ্যুট করেছিলাম সেখানে একটা ক্যাফেতে, এবং ক্যাফেতে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম। এবং আমাকে সামিউল আগে থেকে বলেছিল আমি আসলেই কিন্তু তোমাকে নিয়ে যাব, সো বি প্রিপেয়ার। আমি ভাবছিলাম হয়তো বা সে মজা করছে বা সামথিং লাইক দ্যাট, বাট সে যে এত ছু মেরে আমাকে নিয়ে যাবে সেটা আসলে কেউই আমরা ভাবতে পারিনি। সে আমাকে উইন্টারের জন্য আসলে জিনিসপত্র কিনে দিচ্ছিল। আমরা গিয়েছিলাম আর্টিসানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে শীতের কাপড় পাওয়া যায়। বিশেষ করেন এখানে নাকি সামার চলছে, এটা মোটেও সামার না ভাই। আমাদের দেশে একদম 5-6 ডিগ্রির যে ঠান্ডা বাতাসটা হয় এবং যে পরিমাণে ঠান্ডাটা হয় সেই পরিমাণে ঠান্ডা এখন এখানে। বাট এটা কিছু করার নাই, সে আমাকে সব কিছু জেনে বুঝে কিন্তু আসলে কিনে দিচ্ছিল। আমি বলতেছিলাম তাকে বারবার যে আসলে সামার না তোমাদের এখানে, সামারে এত জামা কাপড় পরে আমি কি করবো, এত জামা কাপড় নিয়ে কি করবো, ওখানে গিয়ে কিনবো। ও বলছে না তুমি এখান থেকে কিনে নিয়ে যাও, কারণ ওখানে গিয়ে তোমাকে ইনস্ট্যান্ট তুমি অনেক কিছু কিনতে পারবা না। তো আমি এখানে হচ্ছে সুন্দর সুন্দর জ্যাকেট নিয়েছিলাম। এই জ্যাকেটটা আমার অনেক পছন্দ, এটা হচ্ছে টমি হিলফিগারের। যদিও আমাদের দেশ থেকে পুরো বাইরের দেশে সব জ্যাকেট যায়, বাট আমরা কিন্তু এগুলো পাত্তা দেই না। সো আমি আমার দেশ থেকেই হচ্ছে অর্ধেক কাপড় চোপড় কিনে নিয়ে গিয়েছিলাম। আমাকে এখানে এসেও কিছু কেনাকাটা করতে হচ্ছে, সো সেগুলোর ভ্লগও কিন্তু আপনারা দেখতে পাবেন। আর সামিউল এত গোছানো একটা ছেলে যে সে আমাকে পুরোটা জিনিস হচ্ছে বুঝায় দেয়, এবং সে নিজে চুজ করে করে আমার জন্য জিনিসপত্র বের করে। আমার কোনটা লাগবে না লাগবে, হাত মোজা থেকে শুরু করে পা মোজা এবং কানটুপি এভরিথিং সে আমাকে কিনে দিয়েছে। এবং অনেক কিছু আসলে আমরা কিনেছিলাম সেই দিন। সামিউলের জন্য কিছু একটু নিয়েছিল, বা এখানে আমার বেশি কাপড় চোপড় ছিল। তারপর আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে হচ্ছে আমি খুব ঘুম পাচ্ছিল, অনেক টায়ার্ডও ছিলাম, কারণ আমার অনেক পরিমাণের রেস্টের দরকার ছিল। আমি শ্যুট করে পুরো মাথা খারাপ হয়ে গেছিলো, বাট কিছু করার নাই, এত পরিমাণে প্রেশার গিয়েছে এই বিয়ে টিয়ে সব কিছু মিলিয়ে। আবার এখন শ্যুট, সো সব কিছু মেকআপগুলো আমি গুছাচ্ছিলাম যে আমি কোনটা মেকআপ নিব কোনটা মেকআপ নিব না। বিশ্বাস করেন আমি এমন ওরকম মেকআপই পাইনি যেটা আমি নিব না। হাতে গোনা কয়েকটা লিপস্টিক আমি ছেড়ে এসেছিলাম। তারপরের দিন আমি আবার শ্যুটে চলে যাই। তারপরের দিনের শ্যুট ছিল আমার কুর্তির শ্যুট, এবং কুর্তির শ্যুট মানেই হচ্ছে একটা ভালোবাসা আমার কাছে। এই যে দেখেন কোটি কুর্তি কিন্তু আপনাদের জন্য এবার ঈদে আমি অনেকগুলো করে এনেছি। কোটি কালেকশন এবং হচ্ছে 3 পিস কালেকশনের জন্য আমার পেজ আর্টস অফ পিয়াতে চোখ রাখতে হবে, বা আমার ওয়েবসাইট থেকেও আপনারা অর্ডার করতে পারেন। আপনারা চলে আসতে পারেন আমার শোরুমগুলোতে। যেহেতু আমার তারপরের দিনে ফ্লাইট ছিল, তাই আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে নারায়ণগঞ্জে গিয়েছিলাম। সেই দিন